নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপানিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি মটর পনির, কিভাবে বাড়িতে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের এখানে লাগছে। নিয়েছি আমি 250 গ্রাম পনির, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে রাখা আছে। যেহেতু এটা টমেটো বেস গ্রেভি, তার জন্য এখানে 4টে টমেটো কেটে রাখা আছে। কিছু রেগুলারের গুঁড়ো মশলা, গোটা মশলা আমি এখানে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন, আর নিয়েছি একটু ধনেপাতা। আর নিয়েছি এখানে আমি মটর। তো যেহেতু এটা অফ সিজন, তো আমি এখানে ফ্রোজেন মটর ইউজ করেছি। তো তাহলে এবার আমরা গ্রেভিটা, যেটা ফার্স্ট পার্টটা, সেটা রেডি করে নেবো। তার জন্য আমরা গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে 3 থেকে 4 চামচ আমি তেল দেব। তেল গরম হয়ে আসলে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। আর যে রসুনগুলো নিয়েছি সেটা দিয়ে দেবো, আর দেবো টমেটো। তো এই তিনটেকে একটু নুন দিয়ে কিছুক্ষণ আমরা এখানে কুক করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায় আর টমেটোটাও একটু সফট হয়ে যায়। তো এখন টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে, পেঁয়াজটা কুক হয়ে গেছে। এটাকে একটা জায়গায় ঠান্ডা করে গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট আমি এখানে বানিয়ে নেব। তো এখন আমি আবার প্যানটা ক্লিন করে এটাকে আবার গরম করে নিয়েছি। দেব আমি এখানে প্রায় হাফ কাপ মতো তেল ইউজ করব। দিয়ে আমি এখানে পনিরগুলোকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। তো আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে এবার একটা বোলের মধ্যে আমি তুলে রেখে দেব। এবার ওই তেলটার মধ্যেই যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম আমি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর জিরে, শুকনো লঙ্কা, ওগুলোকে ফোড়নে দিয়ে 2 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে আমি এখানে 1 টিস্পুন মতো হলুদ ইউজ করব, যাতে তেলটা ছিটে না আসে। খুব ভালো করে সব উপকরণগুলো এখানে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, কারণ নাহলে আদাটা পুড়ে যাবে। এবার যে টমেটো, পেঁয়াজ, রসুন যেটা সতে করে রেখেছিলাম, তার একটা ফাইন পেস্ট বানিয়ে সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। এই পেস্টটাই হচ্ছে এই গ্রেভিটার মেন ইনগ্রেডিয়েন্টস। তো খুব ভালো করে এবার সব উপকরণগুলোকে এখানে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা কুক করে নেব। তো এবার আমার 10 থেকে 12 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা দেব, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেব একটুখানি কাসুরি মেথি। খুব ভালো করে সব উপকরণগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি 1 চামচ মতো এখানে ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ঘিয়ের সাথে যদি এই মশলাগুলো কষান, তাহলে মটর পনিরের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে আমি নিজের স্বাদের অনুযায়ী দিলাম চিনি আর নুন, এটা আপনারা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দিয়ে দেবেন। খুব ভালো করে সব উপকরণগুলো এখানে মিশিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এখানে কিছুটা হাফ কাপ মতো এখানে আমি ক্রিম ইউজ করেছি। ক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
কারণ মাটার পনিরের মধ্যে একটা যে নাটি একটা যে ক্রিমি টেক্সচার থাকে সেটা এই ক্রিমটা থেকে চলে আসবে। আমরা এখানে কোনো কাজুর ব্যবহার করব না। দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ এবার আমি পনিরগুলো ইউজ করব, তো তার জন্য সামান্য একটু জল দিলাম যাতে গ্রেভিটা একটু ফুটতে পারে। তো এখন গ্রেভিটা থেকে আমার কোনো কাঁচা গন্ধ আর আসছে না, আমার গ্রেভিটা কমপ্লিট কুক হয়ে গেছে। এবার আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এবার যে মটরগুলো আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে ফ্রোজেন মটর ইউজ করেছি, আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে সেটাই আপনারা ইউজ করতে পারেন। যেহেতু এটা এখন অফ সিজন, এখন বাজারে মটর অত অ্যাভেলেবেল নয়, তো আমি ওর জন্য এখানে ফ্রোজেন মটর ইউজ করেছি। তো সব উপকরণগুলোকে দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর জাস্ট 5 মিনিট আগে একটা বাটারের কিউব দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পরে একদম আমাদের মটর পনির রেডি। সার্ভ করুন এটাকে রুটি, পরোটা, নান, যার যেমনভাবে পছন্দ, কিংবা এটা জিরা রাইস বা পিস রাইসের সাথেও খুব ভালো খেতে লাগে। তো রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের রেসিপিটি। আর যদি অন্য কোনো রেসিপি আপনারা জানতে চান সেটাও আমাকে কমেন্টে করুন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।